এতদিন আমরা ভুলভাবে চিনেছি। পূর্ববর্তী শাসকরা আমাদেরকে তাদেরকে সবসময় বন্ধু রূপে উপস্থাপন করেছে, কিন্তু আমরা জানি যে এই ভারতের আসল চেহারাটা কি, তাই না? এই ভারত আগ্রাসীভাবে সবসময় বাংলাদেশের বিরুদ্ধে তাদের স্বাধীনতা শুরু থেকে বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী নীতি অবলম্বন করছে। তারা বাংলাদেশকে ভারতের একটা অখণ্ড অংশ হিসেবে মনে করে এবং সেভাবে তারা এখানে সবসময় জুলুম নির্যাতনের একটা অলওয়েজ তারা এই ধরনের একটা অপচেষ্টা করে যাচ্ছিল। এখানে আমাদের যে দাবিগুলো খুব সংক্ষেপে বলছি, সেটা হচ্ছে যে প্রথমত এই ভারতকে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটা শত্রু রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করতে হবে। ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে হবে যে সে আসলে আমাদের বাংলাদেশের বন্ধু না। বাংলাদেশ সংবিধান থেকে তাদেরকে বন্ধুর পরিবর্তে তাদেরকে যেটা হতো যে বাংলাদেশ থেকে তাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করাটা খুব বেশি জরুরি এই মুহূর্তে, এবং ভারতের সাথে যাবতীয় সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। ভারতীয় দূতাবাসকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। ভারতকে বাংলাদেশ থেকে পরিপূর্ণভাবে উচ্ছেদ করতে হবে। ভারতীয় দূতাবাসের যত কার্যক্রম সবগুলোকে এই মুহূর্ত থেকে উচ্ছেদ করে তাদের সাথে আমাদের সকল ধরনের কূটনৈতিক সম্পর্কগুলো ছিন্ন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই যে ভারত যারা আমাদেরকে এত আগ্রাসীভাবে বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত করতেছে, তারা একটা মুশরিক রাষ্ট্র। আমরা মুসলিম, তারা আমাদেরকে শত্রু হিসেবে দেখে। তারা মুশরিক এবং মুশরিকদের ব্যাপারে কোরআনে বিভিন্নভাবে এই আয়াতগুলো আসছে, যেখানে বলা হয়েছে যে মুশরিকরা এবং ইহুদিরা হচ্ছে মুসলমানদের সবচেয়ে শত্রুতাপূর্ণ অবস্থায় আমরা দেখতে পাবো। তারা আমাদের ক্ষতি করবে। সেই জন্য ভারতীয়দের বিরুদ্ধে ভারতীয়দেরকে শাসন করার জন্য, তাদেরকে তাদেরকে আপনার নিঃশেষ করার জন্য আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে, এবং সেনাবাহিনীর সাথে আমাদের বিজিবি সহ আরও বিভিন্ন আধা সামরিক বাহিনীগুলোকে শক্তিশালী করে আমাদেরকে ভারতের বিরুদ্ধে তাদেরকে আমাদের প্রতিহত করতে হবে। দ্বিতীয়ত আমরা জানি যে ভারতের সাথে আমাদের অনেকগুলো চুক্তি করা হয়েছে, বিভিন্ন দেশ বিরোধী চুক্তিগুলো করা হয়েছে। আপনারা জানেন যে ট্রানজিট থেকে শুরু করে করিডোর, মংলা এবং চট্টগ্রাম বন্দর তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা ট্রানজিটের নামে বাংলাদেশের সার্বভৌমত্বগুলোকে তারা হুমকির মধ্যে রেখেছে। এই যে ভারতকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো দিয়ে আসছিল, এই সকল চুক্তিগুলোকে ছিন্ন করে বিলম্বে আপনার ভারতের সাথে বাকি সকল সম্পর্ক এখানে আমাদেরকে উচ্ছেদ করতে হবে। এরপরে আপনারা যদি দেখেন যে ভারত বিগত বছরগুলোতে, বিগত দশক ধরে বাংলাদেশে সে তার বিভিন্ন দালাল এবং বিভিন্ন ধরনের নতজানু শাসকদেরকে এখানে বসিয়েছে। সে দালাল একটা শ্রেণী তৈরি করেছে বাংলাদেশের প্রত্যেকটা স্তরে। বাংলাদেশের বুদ্ধিজীবী থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে আপনার বিভিন্ন বিজনেস কমিউনিটির মধ্যে প্রত্যেকটা জায়গায় সে ভারত একটা নিজস্ব আপনার দালাল এবং তাদের নতজানু একটা শাসক ব্যবস্থাকে তৈরি করেছে। আমরা চাই যে এই পুরো ভারতের দালাল এবং এই নতজানু শাসন ব্যবস্থাকে উপড়ে ফেলতে, এবং তাদেরকে বাংলাদেশের মাটি থেকে আমরা চিরতরে বিদায় করতে চাই। ভারতের টোটাল আগ্রাসনের জন্য এই দালাল শ্রেণী অনেক বড় ভূমিকা রাখে। তো ভারতের এই শাসক শ্রেণী, আমরা বিগত 50 বছরে যে ধরনের শাসকদেরকেই দেখেছি, ঘুরে ফিরে তারা কিন্তু ভারতের সাথে হয় দালালি করেছে অথবা ভারতের ক্ষেত্রে নমনীয় ছিল। আমরা কখনো ভারতের বিরুদ্ধে সক্রিয় কোনো শাসক গোষ্ঠীকে দেখি নাই। সুতরাং এই পুঁজিবাদী এবং এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নতজানু এবং দালাল শাসকই তৈরি করে। সুতরাং এই ব্যবস্থাটাকে এখানে উচ্ছেদ করা এবং ব্যবস্থাটাকে প্রতিহত করাটা হচ্ছে জরুরি। এরপরে আমরা যদি দেখি যে ধর্মনিরপেক্ষ যে শাসক গোষ্ঠী আছে এবং এই গণতান্ত্রিক শাসক গোষ্ঠী, এরা এই বাংলাদেশের পুরো সিস্টেম এবং ব্যবস্থাটার মধ্যে তারা হচ্ছে ঝেঁকে বসে আছে। সো আমাদের দাবিটা হচ্ছে এই ধর্মনিরপেক্ষ এবং এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে পরিবর্তন করে সেখানে ইসলাম এবং সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক খিলাফা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। কারণ এই এটা মুসলিম দেশ। এখানে বরাবর এই দাবিটা ছিল। জি, হিজবুত তাহরীর সবসময় মানুষের কথা বলে, দেশের স্বার্থ নিয়ে কথা বলে, হিজবুত তাহরীর সেনাবাহিনীর পক্ষে কথা বলে। আপনারা জানেন যে এই যে পিলখানা যে হত্যাকাণ্ড হয়েছে, পিলখানা হত্যাকাণ্ডে 57 জন সেনা অফিসারকে, দেশপ্রেমী এবং 57 জন ইসলামী মেন্টালিটির চিন্তাশীল সেনাবাহিনীকে হত্যা করেছে ভারত, এবং ভারতের সহযোগিতায় আমার বিগত সরকার এই হত্যাকাণ্ডগুলো করেছে। সুতরাং সেটার বিচার কিন্তু এখানে অবশ্যই দরকার, এবং সেনাবাহিনী এই সে হত্যাকারীদের বিচার করে হাসিনার পরে পিছনে যে পুরো চক্রটার মধ্যে ছিল তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, এবং তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে প্রতিহত করে এবং তাদের সহযোগী দালালদেরকে প্রতিহত করে এখানে খিলাফতের প্রতিষ্ঠার মাধ্যমে এটার উচিত জবাব দিতে হবে। এবং খিলাফত ছাড়া এবং রাসূলুল্লাহ সুন্নাহ ছাড়া এই অঞ্চলে মানুষের আর কোনো ধরনের মুক্তি হবে না। নতুন সংবিধান লাগবে। এবং এই যে সংবিধান, আপনারা জানেন যে এটাকে গোড়াপত্তন হয়েছে 72-এ, কিন্তু এটাকে অসংখ্যবার সংশোধন করা হয়েছে।
কিন্তু এই সংশোধনের পরও আমাদের কোনো মুক্তি আসে নাই। আমরা দেখি যে প্রত্যেকটা দালাল সরকার, প্রত্যেকটা জালিম সরকার তাদের সুবিধা মতো সংবিধানকে পরিবর্তন করেছে। এই সংবিধান থেকে আজকে থেকে আমরা বর্জন করলাম। আমাদের এখানে সম্পূর্ণ নতুন আঙ্গিকে একটা ইসলামী সংবিধান প্রয়োজন। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সেই সংবিধানটা দরকার। হিজবুত তাহরির বাংলাদেশের সেই পরিপূর্ণ একটা সংবিধান আছে। আমরা অলরেডি এটা বিভিন্ন জায়গায় মিডিয়াতে এবং রাজনৈতিক সচেতন ব্যক্তিবর্গের কাছে সেই সংবিধানটা উপস্থাপন করেছি এবং আমরা চাই এই সংবিধান সম্ভব, এই সংবিধানের পক্ষে বাংলাদেশের যাবতীয় সকল সমস্যার সমাধান করাটা সম্ভব। এই সংবিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার সংবিধান। এই সংবিধান খিলাফায়ে রাশিদার পথ অবলম্বন করে এই সংবিধান করা হয়েছে। এই সংবিধান কোরআন সুন্নাহ এবং ইজমা কিয়াসের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে। এটা কোনো মানুষের মাথা থেকে আসে নাই, এটা কোনো সীমিত চিন্তা শক্তির এইসব দালালদের মাথা থেকে আসে নাই। সুতরাং এই সংবিধানই একমাত্র সমাধান দিতে পারে। হিজবুত তাহরির সেনাবাহিনীর প্রত্যেকটা সিনসিয়ার এবং আন্তরিক অফিসারদেরকে এই দাবি জানাচ্ছে তারা যেন অবিলম্বে এই দালাল শাসকদেরকে সমূলে উৎপাদন করে খিলাফতের জন্য তারা এগিয়ে আসে এবং হিজবুত তাহরিরকে শাসন ক্ষমতা প্রদান করে এই অঞ্চলে তারা এই কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ইসলামী রাষ্ট্র পালনের চেষ্টা করবে। তারা এই সহযোগিতা আমাদের করবে। আমি রাহাত আহমেদ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স করেছি, তারপরে দীর্ঘদিন শিক্ষকতা করেছিলাম। এই হিজবুত তাহরির সংগঠনের কোনো পদে আছেন কিনা? সদস্য আমি হিজবুত তাহরির একজন সদস্য।
জনগণ আমার ভাই বলল কেন শুনে মোদি জবাব চাই আমার ভাইয়ের রক্ত শহীদের রক্ত পিঠা যেতে পারে না এক শহীদের রক্ত থেকে লক্ষ শহীদ জন্ম নেবে বিপ্লব বিপ্লব বিপ্লবের ঘোষণা জিন্দাবাদ জিন্দাবাদ আমার ভাইয়ের রক্ত যেতে পারেন না নরেন্দ্র মোদী সাহেব চান আমরা সবাই মুসলমান তারপরে মারা চান ভারত হবে খান খান আমার ভাই মরলে মানুষ বললে চলে চলে ভারতের আগ্রাসন উঠে দাঁড়াও জনগণ ভারতের আগ্রাসন উঠে দাঁড়াও জনগণ ভারতের আগ্রাসন তারা করতে হবে সংগ্রামী জনতা আগ্রাসী ভারত কর্তৃক বাংলাদেশের বিরুদ্ধে বায়ু আগ্রাসনের প্রতিরোধে আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি অধ্যাপক সৈফুদ্দিন আহমদ খন্দকার।